আপনি পদ্ম ফুল দেখেছেন? পদ্ম ফুল যখন ফোটে তার নিচে কত কাদা থাকে, কত নোংরা থাকে, সেগুলোকে পিছনে ফেলে তার নিজের সৌন্দর্য প্রস্ফুটিত করে দেয়। ঠিক সেইভাবে আমাদের জীবনে সকল দুঃখ কষ্ট, সকলের খারাপ কথাকে পিছনে ফেলে নিজেদের জীবনের সকল স্বপ্নকে পূরণ করা উচিত। কি ঠিক বললাম? ভেবে দেখতে পারো। কিছু মানুষ আমাদের জীবনে শুধু দুঃখ দিতে আসে, এটা আমরা মনে করি। হ্যাঁ, দুঃখ দিতে আসে, কষ্ট দিতে আসে, কষ্ট দুঃখ নিয়ে আমাদের জীবন। কিন্তু যে মানুষগুলো আমাদের কষ্ট দিতে আসে একদম বাস্তবে, তারাই জানে না আমাদের কষ্ট দেওয়ার পিছনে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণাটা ওই মানুষরাই দিচ্ছে। যদি কেউ মনে করে যে তোমার ক্ষতি করবে, কিন্তু স্বয়ং ভগবান যদি তোমার পাশে থাকেন, তাহলে তোমার কেউ ক্ষতি করতে পারবে না। তুমি সেই ক্ষতিটাকে সাফল্যে সেরে দেবে, উপরে উঠে যাবে। এটাই কিন্তু আমার পার্সোনাল মতামত। তোমাদের মতামত কি বলতে পারো? আমি আমার অভিজ্ঞতা থেকে যেটুকু শিখি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি মনে করি আমার সম্পূর্ণ কথাটা যদি তোমাকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্টে জানাবো। কিছু কথার মধ্যে বা কিছু মানুষের মধ্যে থাকে, ভাবলেও অবাক লাগে। মানুষরা আমাদের জীবনে আসে ক্ষতি করার জন্য। আমরা যাতে কষ্ট পাই, দুঃখ পাই, সেগুলোকে আনন্দ অনুভব করার জন্য। কিন্তু যেখানে ভগবানের ইচ্ছে থাকে, সেখানে কি আমরা মানুষরা কিছু করতে পারি? পারি না। কারণ আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে স্বয়ং ভগবান পরিচালনা করছেন। ভগবান বলুন, আল্লাহ বলুন, গড বলুন, সবই কিন্তু একই। আমার মতামত, তোমাদের মতামত কি একটু জানি না। আমি মনে করি জীবনের সকল পরিস্থিতি ভগবান পরীক্ষা নেয়। তুমি কতটা সহ্য করতে পারো, তুমি কতটা সহ্য করতে পেরে সামনের দিকে এগোতে পারো, এটা কিন্তু অবশ্যই আমি মনে করি। কারণ একটা পাথর, তাকে একটা বাটি তৈরি করতে বা পাথরের কোনো কিছু তৈরি করার জন্য তাকে প্রচুর পরিমাণে আঘাত সহ্য করতে হয়। তারপরে কিন্তু সে একটা পূর্ণাঙ্গী জিনিসে পরিণত হয়। সেই জিনিস যখন সে পরিণত হয়ে যায়, তাকে মানুষ কত আগলে রাখে, কতটা তাকে কাছে রাখে।